মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পর এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের পরম বন্ধু ভারত। 2014 সালের 5 জানুয়ারির মতো এবার আর একতরফা নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করবে না ভারত। ইতোমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম থেকেই আগামী নির্বাচন নিয়ে ভারতের সঙ্গে দেন দরবার করে আসছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রতিনিধি দল ভারত সফরে গিয়েও ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহর সাথে দেখা পাননি। ওই সময় আওয়ামী লীগ যে উদ্দেশ্যে ভারত সফরে গিয়েছিল সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি। অ্যানালাইসিস বিডির একটি অনুসন্ধানী প্রতিবেদন থেকে তখন জানা যায় যে আগামী নির্বাচনে ভারত আওয়ামী লীগকে কোনো আশ্বাস দেয়নি। ব্যর্থ মনোরথ নিয়ে ওবায়দুল কাদেররা ভারত থেকে দেশে ফিরে এসেছিলেন। এরপর কলকাতায় বঙ্গবন্ধু ভবন উদ্বোধন করতে গিয়ে শেখ হাসিনা মোদির সঙ্গে একান্ত বৈঠক করেন। ওই বৈঠকে মোদি তাকে আগামী নির্বাচন নিয়ে কিছুই বলেননি। সম্প্রতি বিমস্টেক সম্মেলনে গিয়েও মোদির সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন। ওই বৈঠকেও আগামী নির্বাচনে মোদি হাসিনাকে কোনো প্রতিশ্রুতি দেননি। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত সপ্তাহে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম ঢাকাস্থ ইন্ডিয়ান হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছেন। ওই বৈঠকেও আগামী নির্বাচন নিয়ে ইতিবাচক কিছুই পাননি তারা। অপরদিকে ভারতীয় হাইকমিশনের একটি সূত্রে জানা গেছে, ভারত সরকার আওয়ামী লীগের নেতাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছে যে আগামীতেও আমরা তোমাদেরকে চাই, তবে সেটা হতে হবে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। 5 জানুয়ারির মতো কোনো বিতর্কিত নির্বাচনে সহযোগিতা করা আমাদের পক্ষে এবার সম্ভব নয়। এরপর এই সংবাদের সত্যতা পাওয়া গেছে ভারতের সাবেক কূটনীতিক ও দেশটির বর্তমান থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত পিনাক রঞ্জনের লেখা থেকে। তিনি ভারত সরকারের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবেই পরিচিত। আওয়ামী লীগের সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর মানবাধিকার লঙ্ঘনের কারণে ভারত সরকার এবার সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে বলেও তিনি তার লেখায় উল্লেখ করেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশ বিদেশের নিত্য নতুন খবরের আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।